মদিনা মুনাওয়ারাত তান্ডে 3 দিন পর্যন্ত গৃহবন্দী হয়ে কয়দিন পাতা না কয়দিন 3 দিন যে উসমানে আল্লাহর রাস্তায় কোটি কোটি দিরহাম খরচ করলা যে উসমান রাদিয়াল্লাহু তাআলা নি অসংখ্য দাসকলরে আজাদ করলা নিজর টেকা দিয়া সুবহানাল্লাহ যে উসমান রাদিয়াল্লাহু তাআলা নি মুসলমানগুলোর পানির ব্যবস্থা করিয়া কুয়া দিলা সুবহানাল্লাহ সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা গৃহবন্দী হওয়ার বাদে পানি নাই খানি নাই জগতের মাঝে তো কঠিন পরিস্থিতির সম্মুখীন হইয়া দিন পাত কাটানি শুরু করলাম না পারিয়া শেষ পর্যন্ত আনা খাইয়া রোজার নিয়ত করা শুরু করছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির নাতি জান্নাতি হলোর সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে শেষ পর্যন্ত একবার গিয়ে কইছাই ও আল্লাহর রাসূলের সাহাবী আপনার এই কষ্ট দেখি আর সহ্য আর না আপনি হুকুম দেখা আমি হাসানের তরোয়াল চালাইয়াও আপনার খানিফানির ব্যবস্থা করি তাই জবাব দিছিলাম বুঝলাম না আমার কারণে মুসলমানের রক্তপাত হোক এখানে আমি চাই না বিশেষ করে মদিনার রোজা শরীফের কিনারা কোনো মুসলমানের রক্ত জোর হোক এখানে আমি চাই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল 3 দিন পর্যন্ত খানি নাই পানি নাই গৃহবন্দী অবস্থা নবীজির সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তৈলার ভাই জামিউল কুরআন শরীফের জমা করনে ওয়ালা 30 পারা কুরআন শরীফের ভলিউম এভাবে তো কুরআন শরীফ 30 পারা এখানো করা আছিল না পাথরের উপরে চামড়ার উপরে পাতার উপরে বিভিন্ন নমুনা কুরআন শরীফের খণ্ড খণ্ড আছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার উদ্যোগে সর্বপ্রথম কুরআন শরীফে 30 পারা জমা করা হইছিল সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা এত কঠিন ষড়যন্ত্র শিকার হইলা খানি নাই পানি নাই নিরুপায় গৃহবন্দী হইয়া রোজা দ্বারা শুরু করলাম একদিন 2 দিন 3 লম্বার দিন রোজা রাখিয়া না খাইবার আছে না ইফতার করার আছে কোনো ব্যবস্থা নাই সারা রাত নফল নামাজ আদায় করেন পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করেন ফজরের নামাজ যায় নামাজের মাঝে আদায় করিয়া যায় নামাজের উপরে কয়েকটা মুহূর্ত লাগে তন্দ্রাচ্ছন্ন ঘুমোর ভাব কিছু সময় বাদে চক্ষু খুলি যায় বিবিরে ডাক দিয়ে এখন বিবি গো ও বিবি একটা খান্দা তাহলে বিবি জীবনের শেষ বিদায় তোমার গেস্তনে লই রে বিবি জীবন চলার পথে কথাবার্তা কাজ করবে যদি কষ্ট দিয়া থাকি মন তনে হরাইলিও দুঃখ নিও না আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিও বিবি দোয়া করিও আল্লাহর যদি দয়া হয় কিয়ামতের ময়দানে জান্নাতের পথে দেখা হইব আল্লাহর হাবিবের আশিক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি ডাক দিয়া নবীজির সাহাবী আপনি কেনে তো দুঃখ বিরদয় নিয়া কথা কইন সত্যি আপনি জমিন তনে বিদায় লইলেইবানি এই কঠিন পরিস্থিতির মাঝে আমরা কি অবস্থায় সময় কাটাইমু বিবি রে আল্লাহর হাওলা করি লইলাম মন তনে বিদায় নিয়ান না বিবি তুমি তাই জানো আজকে 3 দিন হয়ে গেছি উপাস খানি নাই পানি নাই রোজা ধরি আছি রে বিবি গত রাত্রিতে সারাটা রাত তিলাওয়াত করছি সারা রাত নফল নামাজ আদায় করছি ফজরের নামাজ পড়িয়া যায় নামাজের মাঝে চক্ষু লাগছিল কয়েকটা সেকেন্ডর লাগে কয়েকটা মুহূর্তর লাগে ঘুমাইলাম চাইয়া দেখি দু জাহানোর বাদশা নবী কামলিওয়ালা ইয়া হাজির হইছ আল্লাহর হাবিব রে দেখিয়া বড় খুশি হইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি উসমান বড় কঠিন সময় পার করিয়া নবীজি ফরমাইন উসমান রে আমি নবী তোমার সব হালত জানি ইয়া রাসূলুল্লাহ আমি উসমান কি হকর উপরে ঠিকই আসিনি আমি উসমান কি সত্যর উপরে আসিনি গো নবী হুজুরে ফরমাইন উসমান রে আমি নবী হইলাম তুমি সত্যর উপরে ঠিকই আসো ইয়া রাসূলুল্লাহ
আমি বড় কষ্ট পাই আর আমি পেটর কুদায় বড় কষ্ট পাই আর নবী গো আমি আজকে 3 দিন হয়ে গেছে গো নবী আমি কিচ্ছু খাইছি না নবীজি ফরমাইন উসমান তুমি যে 3 দিন ধরে উপাস এমনকি তুমি যে রোজা ধরছো সেই খবর আমি নবী কামলিওয়ালার আছে উসমান তুমি চিন্তা করিও না কিছু সময় করবিতে তুমি তিলাওয়াত থাকা অবস্থায় দুর্বৃত্ত হলে তোমারে হামলা করি লাইব শহীদ করি লাইব উসমান রে তুমি শহীদ হয়ে যাইবাই আমি নবী কামলিওয়ালা তোমার লাগি জান্নাতের ইফতার লইয়া অপেক্ষা রইলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মৌত রে ভাই আপনার হইব আমার হইব তারার মৌতটা কেমন সফল মৌত আছে আমার বন্ধু এখন এই জমিন তলে আল্লাহর মায়ার বন্ধা হল যখন যায় শুধু তারা দুনিয়ায় তলে বিদায় না বন্ধু তারা দুনিয়ায় তলে বিদায় হওয়ার মধ্য দিয়া গাছপালা বৃক্ষলতা পশু পাখি আল্লাহর জমিনে খান্দে এমনকি যত জায়গা আল্লাহওয়ালা মানুষে তার নাক কপাল লাগাইয়া সেজদা দিছে এই মাটিটা পর্যন্ত আল্লাহর মায়ার বন্দার পক্ষে সাক্ষী দে সুবহানাল্লাহ আশা করি হোক এরার মৌত সফল না বিফল জোরে মাতকা সফল না বিফল সফল সম্মানিত হাজিরিন সত্যিকার অর্থে এই জীবনটা সফল করার সবচেয়ে বড় সুবর্ণ এক সুযোগ আল্লাহ আমরা নবীর মাধ্যমে আমরা রোজা মাস দান করছি বড় করে খাওয়া যায় না সুবহানাল্লাহ রোজা মাস আমরা লাগি রহমতর মাস না গজবের মাস রোজা মাস আমরা লাগি জান্নাতে যাইবার মাস না জাহান্নামে যাইবার মাস এর দায় নবীজি ফরমাইছেন রোজা মাস আমার উম্মতের মাস অর্থাৎ আমার যে উম্মতের রোজা পাইল অবশ্যই অবশ্যই এই উম্মত জান্নাতি হইব কারণ নবীজির হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বর শরীফ তশরিফ নিরা প্রথম সিঁড়ি তুটিয়া নবী কইলা আমিন দ্বিতীয় সিঁড়ি তুটিয়া কইলা আমিন তৃতীয় সিঁড়ি তুটিয়া কইলা আমিন আমিন সাহাবী হলে রহস্য জিগাইলা আল্লাহ রাসূল ফরমাইলা আমারে জিবরাইল ইয়া খুশখবরি দিলা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে যে উম্মতের রোজা মাস পাইল আর এই মানুষটা জীবনের গুনাহ মাফ করাইয়া জান্নাতি হইতে পারল না এর মতো কমবক্ত আমরা ভাষা হইয়া কমবক্ত কপাল ফুড়া ই জমিন আর পাতকা আর তাহলে এই কথা তো কিতা বোঝা যায় নবী ফরমাইলা আমিন অর্থাৎ নবীজিও সমর্থন দিলা যে এখানে ঠিক আছে আমি নবীও হইলাম ঠিক আছে অর্থাৎ আমার যে উম্মতের রোজা মাস পাইব এই উম্মতে অবশ্যই অবশ্যই এই মাস আল্লাহর গোলামি করিয়া জান্নাতি হইব আমার ভাই হল একটা প্রশ্ন আয় যে মানুষ জান্নাতি হইবার সুযোগ কি আল্লাহ রোজা মাস দিছে একটা মানুষ জান্নাতে যাইবার যত ধরনের সুবিধা দেবার দরকার সব সুবিধা আল্লাহ রোজা মাস তান হাবিবর উম্মতরে দান করে দিছে এটা ছাত্ররে একজন অভিভাবককে বা উস্তাদে যদি সব জাতর সুবিধা দিয়া হইন বা তুমি যদি ও পরীক্ষাত ভালো রেজাল্ট করো তে তোমার লাগি এক পুরস্কার আছে তো ওইতে পারে আমার লাগানে দুর্বল ছাত্র কিবা মনে একটু আফসোস লইয়া একটু বালা করি লেখাপড়া করিয়া চাইব যে পরীক্ষাত বালা একটা রেজাল্ট করতো এই রেজাল্ট করলে ওই কিতাব বলে সাময়িক মা বাপ উস্তাদর পুরস্কার পায় আর বিতর্গত দিক তো নেতার লাগে বড় পুরস্কার অপেক্ষা করার কিতাব বলে হে যখন বড় কোনো মানুষ বনব ডক্টর বনব ডাক্তার বনব বিজ্ঞানী বনব বড় কিচ্ছু হইব ও রেজাল্টের উপরে নির্ভর করিয়া হে বহুত বড় কিচ্ছু বনি যাইতো যদি হারে তাইলে এই মানুষটার লাভবান জিন্দগি হইব না ক্ষতিগ্রস্ত জিন্দগি তার জীবনটা ভবিষ্যতে সুখময় হইব না দুঃখজনক হইব জি ঠিক তেমনি ভাবে বান্দার ক্ষেত্রে আল্লাহ রোজা মাসের সাময়িক কিছু বায়দা দিয়েছেন বন্দারে প্রত্যেকটা বিষয়ে ছাড় দিয়েছেন আর বিতর্গত দিক তো আমার নবীজি ফরমাইন রোজাদারের বদলা কিয়ামতের ময়দানে আল্লাহ তান গুলামরে তান হাত দি দান করবে শোনা ভাই নজরে কইতে সুবহানাল্লাহ আমার মাথান বুঝা দিছা সাময়িক কি জাত ফায়দা একটা মানুষ জাহান্নাম তলে মুক্তি পাইতে গিয়া যত সুবিধা আছে সব সুবিধা দিয়েছে
এটা রোজা মাসের প্রথম অংশের নাম কি তা হক্কা আউয়ালু রাহমাতুন প্রথম অংশের নাম আল্লাহ আস্তে জবান খুলিয়া হক্কা প্রথম অংশের নাম কারণ এটা বহুত নয়া নয়া মাতাই বা অত কিবা বদলিস তো পারে গত রাইতে আমার ভাই মোবাইলও দেখাইল মোল্লাই ওয়াজ করে রুটিয়া খর মদিনা শরীফ মক্কা শরীফ কুরআন শরীফ হাদিস শরীফ ইতা হওয়া ঠিক না আপনি উনলে অবাক হইতা আর মনে মজা যদি দুর্বলতা আনেন বলে আব্দুল হাদ মিশা মাতি একনেন কর আল্লাহর জাত সাক্ষী যদি মিশা মাতি এর বাদেও যদি কোনো বেটা চ্যালেঞ্জ যাওতে 1 লক্ষ টাকা দিন আর যদি আমি প্রমাণ দিলাইতে আমার 1 লক্ষ টাকা দিবা উইলে আমি আইয়া আমার কথা বুঝছই না আমি যে মাথনের মাতিয়া সব কথার প্রমাণ ইন্টারনেটও আছে ও যেটা ভাই নেট চালাইন আমি তো চালাই না এর বাদেও হইলাম যেটা চালাইন সব কথার জবাব নেটও আছে উঠি এখন নবীর মা বাপরে দুজকি ই আমার লাগা নুরুমুরু বেটা এখন না রে ওই বেটার আব্বা জুব্বা তুব্বা কুব্বাল রুমাল টুমাল যদি দেখো বুঝা যাই বউ সিদ্ধাতুল মুনতাহাতো নিলাম ইলা সুরত জানে কইব কদম বুঝি করলি মাত বুঝছই না নে ইলা সুরত দরিয়া ইয়া বইয়া উঠি এখন নবী রাসূল হল খেউ খবর শরীফে জিন্দা না সব মাটির লগে মিশি গেছে মাত বুঝরানি ও কিলা কইল কুরআন শরীফ পড়া ঠিক না বলে তো কিতা কইতাম বলে কুরআন মজিদ আমরা তো কুরআন মজিদও কই কুরআন শরীফও কই শরীফ অর্থ কিতা পবিত্র হকা শরীফ অর্থ কিতা আল্লাহ আস্তে জুড়ে হকা শরীফ অর্থ আচ্ছা রে ভাই কুরআন শরীফ পবিত্র না তো পবিত্র নি ই বইতলরে বুঝাইতে গেল এ বলদরে বুঝাইতে পারবা মাথা না মক্কা শরীফ কেন পবিত্র না পবিত্র আতকা মদিনা শরীফ কেন পবিত্র না পবিত্র আমরা তো কই মক্কাতুল মুকাররমা মদিনা মুনাওয়ারা মদিনা শরীফ মক্কা শরীফ কোনো অসুবিধা আছে না মাতকা কোনো অসুবিধা আছে না তো শরীফ হইলে অসুবিধাটা কি তার গোত্রই এলার্জি ফুটিয়ে উঠে এখানে এই লোকালত বাম বামাইয়া এলার্জি উঠি যায় উঠিয়া কয় শরীফ বলা ঠিক না শরীফ বললে গুনাহ ও উল্লাহ কই দিল বাবু সুখে সুখে উঠিয়া কইল দুনিয়ার মাঝে সবচেয়ে বড় একটা গুনার শব্দ হইল যে কোনো নামাজের শুরুতে নাওয়াইতান চলিয়া পড়া সবচেয়ে মারাত্মক গুনাহ এতে কি দাওয়াতাম তোর বাবার নাম ধরিয়া নামাজ পড়তাম গালিয়াই বাইরে মনে মনে এটা কইলাম রহমত রোজা মাসের প্রথম 10 দিন কিতা প্রথম 10 দিন রহমত অর্থ কিতা দয়া হোক রহমত অর্থ কিতা কিতার লাগে দয়া খে করবা দয়া কেনে করবা দয়া কারে করবা দয়া দয়ার উদ্দেশ্য কিতা মাত বুঝতে হইব একটা মানুষ 11 মাস গুনাহ করছে অন্যায় করছে সুদ খাইছে ঘুষ খাইছে জিনা করছে নমাজ ছাড়ছে মিছা মারছে বিভিন্নতা করিয়া আল্লাহরে বেজার করলাইছে ও খুশি করলিছে ও মানুষটা তওবা করিয়া রোজা মাস আইতেও আল্লাহর বান্দা নামাজও ধরছে মিছা মাছ ছাড়ছে সুদ ঘুষ বাদ দিছে রোজারে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার লাগে আত্রে গুণাত্মনে বাঁচাইছে ফাওরে গুণাত্মনে বাঁচাইছে চৌকরে গুণাত্মনে বাঁচাইছে জবানরে গুণাত্মনে বাঁচাইছে নাকরে গুণাত্মনে বাঁচাইছে খানরে গুণাত্মনে বাঁচাইছে সব দিক মিলাইয়া গুণাত্মনে বাঁচিয়া কেবল আল্লাহর সন্তুষ্টির লাগি রোজা ধরি লাইছে 1-2টা করিয়া 10টা রোজার ভিতরে যত বড় গুনাহগার হয় না কেন আশা রাখতে পারে এই মানুষ আল্লাহর দয়ার ভিতরে ঢুকে গেছে শোনা ভাই নজরে কইতে সুবহানাল্লাহ কারণ আমার আল্লাহ দয়াল না দয়াল নাই অসীম দয়াল না সসীম দয়াল শোনা ভাই নজরে কইতে আমার আল্লাহ দয়ার সাগর না সাগর না অতকা আমার আল্লাহর কাছে কেউ চাইলে আল্লাহ বেজার না খুশি উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমার চাওয়ারে পূরণ করব সুবহানাল্লাহ বান্দার কাছে মানুষে চায় এক ফকিরে চাইলে একবার দিলাইলা দুইবার দিলাইলা তিনবারও আল্লাহ চাইলে ইলো মানুষ আছে তাওড়া মারি দিবে মাত্তা নাই আছে না নাই তে আর লগে অত কান কইব দূর বেসাব বড় 3বার দি আল্লাহ বারবার খোঁজ কিলে মাতই না সামনে
দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, কিন্তু আল্লাহর কাছে বন্দা যত বেশি চায় আমার আল্লাহ তো বেশি খুশ হয়। বড় করে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে অন্যায় করলে মানুষ খান্দা বিয়া যাইতে চায় না, মাতুন না চাব। আমি আমার মুরব্বীর কাছে অন্যায় করি, ই মুরব্বীর সামনে যাইতে আমার ভয় লাগে, মাতুন না, ভয় লাগে না, লাগে না। আর আল্লাহ যেটা মানুষে অন্যায় করছে, যে সারা জীবন গুনাহ করছে, সারা জীবন জিনা করছে, সারা জীবন মদ খাইছে, গাঞ্জা খাইছে, নমাজ চাটছে, মিশা মারছে, গুনাহ করতে 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 পাহাড় সম পরিমাণ গুনাহ করছে, ও পুরে আল্লাহ ডাকিয়া কইন কুলিয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ গুরে ডাকিয়া কইন আমার গোলাম তুই আমার রহমত তো নিরাশ হইয়া যাইস না। সুবহানাল্লাহ। বড় করে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এলে হোক ইয়া আল্লাহর দয়া আছে নি না নাই? কম না বেশি? অসীম না সসীম? ও আল্লাহর গোলামর লাগি আল্লাহ রোজা মাসের প্রথম 10 দিন কিতাব বানাইছে। শোনা ভাই এনে দূরে কই তৈব কিতাব রহমত। ই রহমত পাওয়ার দরকার আছে নি? রহমত পাইতে হইলে রোজা রাখা লাগবে না? রোজা ছাড়িয়া রহমত পাইমু? রোজা রাখলে খালি উপাস থাকলে রোজা হইব, নামাজ লাগতো না? আপনার দেশে কতগুলো আছে ডিজিটাল রোজা রাখে, এ বেটা রোজা রাখে কিতা লেপতাওয়ালা 4টা খাইয়া বেটিন তোরে উঠিয়া কয়ারে উন যাও আমি ঘুমো পড়ি, আর আমার ইফতার রেডি করার আগ পর্যন্ত দেখো আমার ঘরে খান্দা বাইব খোলা ওঠাই। বুঝছো নাকি জাত রোজা দিছে একেবারে আশুদ্ধা খুলিছে। আচ্ছা জানি উপাস থাকার দরকার কি তারে ভাই? তুই না খাবি। আবার বহুত মানুষ আছে রোজা রাখে, আগে জেলা মিশা মারতো হল্লা মিশাও, বরং আরো পুঞ্জি বানাইছে রোজা উঠিয়া কয় ভাই বিশ্বাস কর আজ রোজা রাখিয়া কত বড় উবা ডাকাই বুঝরাই দি মাত বুঝছই না? ইলা বহুত মানুষ আছে না নাই? আবার বহুত মানুষ আছে রোজা রাখে, হো হাত দি যে তা গুনার কাম করতো তা গুনা আবো, ইলা মানুষ নাই? মাত্তা নাই? নাই। ও যেন রোজা মাসে আমরা আশা করিয়া গিয়ে আপনি আমি ইফতার লইমু, ওই ইফতারের মাঝে কত গিয়ে 2 নম্বরই করিলে ফল হাত গেছেন, ফল আপনি দিছেন বাঁচিয়া যে গুনি গুনি ভাই তুই আগলো চকুর ফল লগে বেগ বদলাইলি, মাথা নাই। এটা বিশেষ করে কোনো রেল স্টেশন তো নে বা কোনো স্টেশন তো নে লইয়াও গাড়ি তুটি দিবা, ইলা কোনো জায়গা তো নে হুট করে ফল লওয়ার যাই না জান, একটু চিন্তা ভাবনা করি লইন জানি আল্লাহ ইনো কোনো হল ব্যবসায়ী তাহলে শোনাবাই গালি আইস না মাত বুঝরালি বাঁচা, কারণ হেবেটা বুঝে আপনি গাড়ি ছুটি গেলে আর ফিরিয়া আইতে না চাচা যে গেম লইবার আর বুঝছেন না? শোনা ভাই এনে একটু সতর্ক। তো যে হাত দিয়ে আগেও গুণা করতো এখনো গুণা করে, আর এই রোজা রাখা কোনো কষ্ট করার দরকার আছে? মাত্তা নাই। যুবক সকলের কইয়ারে যুবক বন্ধু তোমার হাতে ধরি অনুরোধ করুন, একদিনই ভাই হিসাবে তোমার আমার জোড়াতে অনুরোধ থাকবো, মোবাইল দিয়ে 11 মাস দিনে রাইতে নিরাই বইয়া কোনোখানে জমিনের আইল কোনোখানে চাদর উপরে কত আছে ও মূর্তা গাছের তলে মশার খামর খায় কবাল ফুড়া মাতুন না? ও যে রে ভাই মোবাইল হাত লইয়া যেন বিভিন্নতা গুণা করায়, ই গুণা করা খান রোজা মাসর লাগে আল্লাহর হস্তে বাদ দিলে ঠিক আছে নি? চকুর গুণা, মুখর গুণা, নাকর গুণা, খানোর গুণা, জবানোর গুণা, আতর গুণা, পাওয়ার গুণা সর্বাধিক তনে বাঁচিয়া যদি আপনি উপাস থাকিয়া রোজা ধরতে পারেন, এই রোজার যেভাবে আপনি গুণাত্তনে বাঁচিয়া রয়েছেন, কিয়ামতের ময়দানে এই রোজা আপনার আর দুজখের মাঝখানে ডাল হইয়া আপনার দুজখ তনে বাঁচানির উচিত হয়েছে। বড় করে হইতে হইবে সুবহানাল্লাহ। আর এই রোজাদারের পুরস্কার দিবা খে আল্লাহ দিছে, আনিয়া বড় বাঁচিয়া বিষয় আমি ওকে লাগো জুড়া লাগাইতাম আসি না রে ভাই, আরো খানা নিয়েছি দিছে পর্দা আর সুদ ঘুষ নাই নি? ও আচ্ছা ভালো সুদ ঘুষের মাথা আমি মাতিয়ার নেবা তোর বাট্টি করি আনতা হইলাই
বাট্টি এক কথা কইলে মানবানি অতকা মানবানি আমরা সবাই না জানি সুদ খাওয়া হালাল না হারাম শোনা ভাই সুদ ঘুষ হালাল না হারাম শুয়োরের ঘুষ হালাল না হারাম কুত্তার ঘুষ হালাল না হারাম বিলাইয়ের ঘুষ হালাল না হারাম শিয়ালর ঘুষ হালাল না হারাম গরু ঘুষ হালাল না হারাম মোটামুটি ব্রেক ঠিক আছে আসামারি কো শুয়োরের ঘুষ হালাল না হারাম কুত্তার ঘুষ বিলাইয়ের ঘুষ শিয়ালর ঘুষ লেফটিনের গু হ্যাঁ বুঝেন জান জেলা গু খাওয়া হারাম ওলা সুদ ঘুষ খাওয়া মাত্তা নাই হারাম হারাম এক সমান হারাম জেলা শুয়োরের ঘুষ খাওয়া হারাম ওলা শুয়োরের সুদ ঘুষ খাওয়া ওলা মাতকা এটা যে মানুষে সুদ ঘুষ খায় আমি তারে কইম ভাই লেফটিনে আমার ইচ্ছা মতো পেট করে খাইস কারণ হিগুন জন খাইতে পারে তো হিগুন খাওয়ার তো সুবিধা কি একটু খাওয়ার যাইব নি তার তলায় যাইব নি এটা কোনো ভাই দিনই ভাই থাকলে জোড়াতে অনুরোধ করবো সুদ ঘুষ খাইয়া শরীর স্বাস্থ্য দূরাই না জানো এলার্জি বানাই না জানো ই এনার্জি বানাইয়া রক্ত বানাইবা ই রক্ত দিয়া বীর্য হইব বীর্য দিয়া সন্তান জন্ম হইব খোদার কসম ইগু হালাল জাদ হইতো না হারাম জাদ হইব আর হারাম জাদার বাপ যদি হতে মরার বাদে বুয়াই নাকি দিয়া মনে করবো না গুণা দি মনে করবো মাত্তা নাই মনে থাকবনি খাইবানি সুদ ঘুষ আর তুলিয়া কইতে হইব সুদ ঘুষ খাইতানি সুদ ঘুষ খাইতানি এটা আল্লাহ সুদরে হারাম করছেন আর ব্যবসারে হালাল করছেন সুবহানাল্লাহ ব্যবসার মাঝে আল্লাহ বরকত দিয়েছেন যে মানুষে ব্যবসা করব কিয়ামতের ময়দানে হালাল ব্যবসায়ী হল হালাল ব্যবসায়ী হল যেভাবে আল্লাহর নবীর তরিকা মতো ব্যবসা করিয়া যাইব কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদগুলোর লগে নবীগুলোর লগে তার হাসর হল বড় করে কইতে হইব সুবহানাল্লাহ কথা মনে থাকবনি আমার ভাই হল বন্ধু হল রহমতর 10 দিনের ভিতরে আল্লাহর বন্দার রহমতর ভিতরে আমাইবার আশা আছে নি না নাই খালি উপাস তাকিয়া না রোজা রাখিয়া খালি উপাস তাকিয়া না রোজা রাখিয়া রোজা খালি উপাস থাকার নাম শোনা ভাই নজরে কইতে হইব রোজা খালি উপাস থাকার নাম যেমনি ভাবে খানা পানা হাতনে বিরত থাকবা ঠিক তেমনি ভাবে হাত পা মুখ চোখ কান নাক মুখ সব কিছুরে গুণাত্মনে মাতকা গুণাত্মনে এর দায় রোজা মাস মিটার গরম হয় না জানো আর যদি কেউ রই যায় আপনার লোকে বেশি বাধিস্তা যায় উফরে পড়লো ইয়া আপনি একবার দুইবার তিনবার কইলেন জানো বলে আমি তোমার লোক কিছু মারতাম না আমি রোজা রাখছি ওখান কইয়া আপনি হরিয়া ইন জানো এর বাদেও দিয়ার আল্লাহর হুকুমতে আর কিচ্ছু করার আছে মাথই না কিন্তু আপনি যদি ওখান থেকে এখতিয়ার করিয়া ধৈর্য ধরিয়া থাকিস্তা পারেন এর বদলা আল্লাহ আপনার দুনিয়ায় তো দিব আখেরাত মনে থাকবেন সাবক এর দায় রোজার মাঝর অংশের নাম কি তা আওসাতু মাগফিরাত মধ্য অংশের নাম হক মাগফিরাত দূরে হক কিতা মাগফিরাত অর্থ কিতা ক্ষমা করে দেওয়া আমার তো মাগফিরাত অর্থ কিতা ক্ষমা করে দেওয়া ক্ষমা করি আল্লাহ দিতা যেভাবে সবটা দিয়া রোজা রাখছেন কিন্তু বেফরদামি করছেন বহুত রোজা মাসও দেখা যায় বেটিনতে সারা মাস ঈদের মার্কেটিং করে আর কিছু বেটাই না আছেন তারাও এক সুযোগে বাজারও যায় কারণ ইলা সুযোগে মিলে ওতে আর একলগে মোটামুটি চক্ষু রইল মাত্রা না কারণ এখানে নুফরে পড়েছে আছেন না নাই বিশেষ করে ঈদের সপ্তাহ 4 দিন আগতনে মার্কেটে খুব ভিড় লাগেনি মাত্রা নাই এটা আমি আকল মন মা বই নকলর কাছে অনুরোধ করব যদি আপনার মার্কেটিং করার দরকার হয় রোজা মাসের পয়লা বাদ দিয়ে একেবারে খালি থাকে আপনার অভিভাবক খেউরে লিয়া পর্দা পুশিদার সহিত গিয়া এই সময় লইলেন জান দামেও সস্তা পাইবা তেলাও খাওয়ার লাগতো না মাত্র না আর নাইলে রোজা নষ্ট হইব আর বেফরদামির কারণে দুজখর ঠিকানা হইব আল্লাহর রাস্তায় এখানটা মনের মাঝে আনন্দ জানো আমার ভাই হল মাগফিরাতর 10 দিন
অর্থাৎ মধ্যম অংশের নাম মাগফিরাত। আর মাগফিরাত শব্দের অর্থ কিতা? ক্ষমা করে, মাতকা ক্ষমা করে দেওয়া। খে কারে ক্ষমা করে দিব? আল্লাহ রোজাদার বান্দা বান্দির। আল্লাহ আসেন বারবারই কথা দুয়ারিয়া রোজা রাখা মানে খালি উপাস থাকা নাই, সর্বাধিক তুলে আপনি রোজা রাখছেন এমন বন্দা আশা করে রোজা মাসের মধ্যম 10টা রোজা রাখিয়া আল্লাহর বন্দায় ক্ষমা পাইলিছে। বড় করে কইতে সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর দয়া হই আপনি ক্ষমা পাইলাই তাইলে আখের 10 দিনের নাম হইল না, শেষের 10 দিনের নাম কিতা? নাজাত। আর নাজাত অর্থ কিতা? মুক্তি। জুড়ে কইতে হইব নাজাত অর্থ মুক্তি। মুক্তি বলতে কিতা? জেল তো নে মুক্তি, দুজখ তো নে, দুজখ তো নে, অন্য কিছু নয়। আমার হাত আছে অনাই নুন জানো সেনে বলে হাজনা নিয়ে আইসি নাই নুয়াইসকু উল্লাই উঠিয়া করছি ওয়ানাজিল মুলকি আর আল্লাহ মাইনা নাসালুকাল জান্নাত। 2 শব্দ কইয়া কর। আমি তো এটা পাইও না, কিভাবে বলবো? এই টুন্ডা তোরে খেগে কইছে পাইবার লাগে। এ কফাল বুলার গুরু কফাল সিলার উঠিয়া কর আল্লাহ মাইনা নাসালুকাল জান্নাত নামে একটা দোয়া তারা বাহির করছে। এটা তো কোরআন হাদিসে নাই, এটা করা তো ঠিক নাই, সম্পূর্ণরূপে হারাম হারাম। আমি আপনারা জিজ্ঞাইতাম যে তারাবিহ শব্দের অর্থ কিতা? বিশ্রাম নেওয়া। না আলিমহুল আসেন জিজ্ঞা তারাবিহ শব্দের অর্থ কিতা? এটা তেরাবিন নামাজ যেন আমরা হই একটু হইল জিরাইয়ার নামাজ পড়া। আমরা সিলেটি ভাষা কয় কিতা কয়? শোনাবাই এন্ন কিতা কয়? জিরাইয়া। এটা আমরা 4 রাকাত বাদে বাদে জিরাইনি মাত্তা নাই, 4 রাকাত বাদে বাদে জিরাইনি খালি নাই। মক্কা মদিনা তো আমরা নামাজ আল্লাহ পড়াইন লইছে নসংখ্যবার রোজা মাস। ও না আমরা দেখি যে তারা জিরায় সুযোগ মতো তারা মাঝখানে ছোট্ট কাপ দিয়ে গাওয়া 2-1 টান খায়, মাছ করছি না। জিরাও না আরবের দেশে কোনো বাইন থাকলে জিজ্ঞাসা সৌদি তাকিয়া থাকলে দেখছেন তেরাবিন নামাজ হইল জিরাইয়া পড়া। এর 4 রাকাত বাদে বাদে আমরা কিতা করি? জিরাই কিতা করি? জিরাইতাম যখন আমরা এই নামাজ পড়ি আর কিতার লাগি আল্লাহরে খুশি করার লাগি না বেজার করার লাগি? ই নামাজ পড়ি আর দুজখ তনে বাঁচার লাগি না দুজখ জ্বলার লাগি? মাত্তা না জুড়ে মাতুকা। ই নামাজ পড়ি আর নামাজ পড়ি আল্লাহর গেস্তনে গুনার তনে মাফ চাইয়ার নি না চাইয়ার না? মাত্তা না চাইয়ার নি? ওই এমনে বই থাকতাম যখন তে আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার অথবা যে কোনো একটা দোয়া যে দোয়ার মাধ্যমে আল্লাহর প্রশংসা হইব আর এই সময়টাও আমার 2-1 মিনিট খাটিল আর ওই তো বারে ও কথা নাই আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে আল্লাহ আমারে মাফ করে দিলেন। কোথান বুঝছেন না? কোথান বুঝছেন নি? ও গিয়ে আমরা 4 রাত বাদে বাদে সুবহানাল মুলকি মাত্তা নাই ফড়িনি ঘুরে কা ফড়িনি ফড়তানি না ডিজিটাল মূল্যায়ন তোর কোথায় বাদ দিলেইটা হকা বাদ দিলেইটা বাদ দিনতে দিলেন জানো। আর এটা মূল্যায়ন ধরে আমি পাইলে অন্তত ওকে বুলার ডিম 4টা খাবাই দিলাম। বুলা ডিম বুঝছেন নি? বুলা ডিম দিয়ে ঘুরে খাবাইয়া কইলাম মানে চাচা খা বুলা ডিম, তবে পানি নাই, কারণ তোর বহুত খামর মাঝে দেখছি শেষমেশ নাই। তেরাবির নামাজ বাদে আমরা দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। ও দোয়া পড়ি না ইনশাআল্লাহ। ইগুর মাঝে আলিম ওগুলোর জিকান জানো দুজখ তনে ফানা চাই আল্লাহর কিছু খাস নাম ওগুলোর উসিলা দরিয়া শোনাবাই নজরে কইতে সুবহানাল্লাহ। মাত বুঝাইতে পারছি নি? আর আমরা তো এই রোজা মাস আমরা নবীও কইছেন আমার যে উম্মতের রোজা মাস পাইল আর দুজখ তনে মুক্তি হইতে পারল না, দুজখ তনে বাঁচতে পারল না, তার মতো কম্বক কপাল ফুড়া মাতকা আর নাইতে আমি দুজখ তনে বাঁচার লাগে তো এই রোজাই নমাজ মাত্তা নাই। দুজখ তনে বাঁচার লাগে না নি? ও আমরা ইমাম সাহেবের লগে আমরা পড়ি না নি আল্লাহুম্মা আজিরনা ওয়া খান্নিসনা মিনাল পড়েন না মাতকা পড়েন না
اللهم اجرنا وخلصنا من النار يا مجير يا مجير تقولي بس কিতা আল্লাহ আমরা দুজখতনে মাফি চাই আর দুজখতনে ক্ষমা চাই আর আল্লাহ দুজখের আগুন থেকে আমরা ডরাইয়ার আল্লাহ তুমি আমরা দুজখের আগুন থেকে বাঁচাও ইয়া গফফার ইয়া আজিজ ইয়া কারীম ইয়া সত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার ওতা কইনি মাত্তা না ওতা কইনি বাঁচাও ওতা কইয়া আল্লাহর কাছে কই না আল্লাহ আমি মুজরিম গুনাহগার রে তোমার দুজখরে ডরাইয়ার আল্লাহ আমারে আগুন থেকে বাঁচাও বাল্লা কইছি না খারাপ কইছি মূল্যায়ন কই এটা কোয়া ঠিক না উগরানি ও মনে রাখুন জানো তেরাবি আপনারা কয়ে রেখাত পড়বেন আপনারা বাপদাদা কয়ে রেখাত 14 সিঁড়িয়ে কয়ে রেখাত নবীর জমানাত কয়ে রেখাত আইজ মক্কা মদিনাত কয়ে রেখাত হে কর রেখাত বড় কেনে জিনা কেনে ডিজিটাল তো শোনা ভাই আমার অনুরোধ থাকে একবার তার নিজের বিবেকরে জিকাই জান শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মাঝে আল্লাহর যে ওলির কদমের উসিলা আল্লাহ দ্বীন ইসলামের পতাকার এই জমিনে আল্লাহ এমন মকবুল বান্দা হলে খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে সিলসিলাটা জারি হইয়া এই জমিনে আমরা দিনের বাতি জ্বালাইয়া দিয়া গেলা এরা যদি 20 টাকা পড়ি আইজ যদি মক্কা মদিনাত 20 টাকা পড়লা আমি যেসা মেসা মোল্লার কথা 20 টনে 8 আর 4 আর 2 আর রেখাইতাম আজকে কয় 8 টাকা আরো কয়েকদিন বাদে কইব 4 রেখা আরো কয়েকদিন বাদে কইব নাই রেখাত যাও সালাম কি কারণ এটা একটা টেলা আছে মাথা নাই এটা একটা টেলা আছে ই সুর উঠিয়ে আসছে সেদিন একগে কই উলাইছে কয় 12 রেখাত পড়ল হইব 8 রেখাত পড়ল হইব 4 রেখাত পড়ল হইব খালি ওখানটা বাকি রাখছে নাই রেখাত পড়লেও আর কই দিব এটা টেলায় আমি ইন্ডিয়াতে আমার হুজুরে গোফরজা বাদশাহ যার শিকার তার খোরে যে লাইন ধরিয়া মানুষে গু করি একেবারে পিছনের যে গুষ্টা খাইয়া পড়ে গেছে তো পড়লো উষ্টা খাইয়া করে দেখলা নিয়ে গুতা দললো না তুললো না উঠিয়া হাত জাড়িয়ে গিয়া তার সামনে যেগুলো আনিতা ছিল গুড় পিঠিত খেয়েছে দুম মুরখি হ্যাঁ বেটা আমারে মারলে এখানে কয় মারতাম না নি মুই যেন পড়লাম মরে দললেন ওটা দললাম না করি মারিতে নি কয় ভাই মারিচ্ছি জানোর জ্বালায় তুই তোর সামনের গুড় পিঠিত খেয়েছে এইগে দেখা যাচ্ছে তার সামনের গিয়ে ভাই আমারে মারলে কেন বলে ভাই মরে খরর গিয়ে মারছে তুই তোর সামনের গুড়ে খেয়েছ হিগিয়ে গেছিস গুড় পিঠিত যাইতে 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 সিরিয়াল খার পিঠিত মাত্তায় নাই রাজার পিঠিত গিয়া দুম মুড়ি রাজা উঠিয়া কয় ই গজব কিবি যে গে মারছে গিয়ে উঠিয়া কয় বাদশা কইতাম মারতাম না করে তো না সিরিয়াল আইছে ওতালে আমরা রে ভাইলিস ওতালে আমরা রে ভাইলিছে দেখুন জান এটা একটা সিরিয়াল আছে ও ভাই তো না ঘুমাই সব ভাই ঘুমাই লইয়া আইছে শোনা ভাই আইন আল্লাহর ওয়াস্তে কান্দা মনে রাখুন জানো রোজা মাস আমরা দুজখতনে মুক্তি পাইতাম চাইনি না চাই আথান তুলিয়া দেখা মুক্তি চাইনি না চাই না আমরা মুক্তি চাইনি না চাই না তাইলে আল্লাহর কাছে আমরা কান্নাকুটি করার দরকার আছে নি এ বেটা হোক 8 টাকা বলে ভাই তরিক না লিয়া তুই হুতির আমি 20 টাকা পড়মু পারলে রাইত আরো 20 টাকা আল্লাহ যদি তৌফিক দেন আরো 50 টাকা পড় কারণ তাহাজ্জুদ পড়মু আরো 12 রাকাত পারলে আরো সালাতুল লাইল পড়মু আরো 10 টাকা মক্কা মদিনা তিলা পড়ি না মক্কা মদিনা 20 রমজান বা 19 রমজান বাদ অর্থাৎ যেদিন তো এতেকাফ শুরু এদিন তো 20 রাকাত তারাবির বাদে সালাতুল লাইল আরো 10 রাকাত পড়া হয় এর বাদে তাহাজ্জুদ পড়া হয় না বাবা সুবহানাল্লাহ কইতো কেউ যদি আমার কথা বিশ্বাস করেন না আপনার কাছে আমার জোড়া তো অনুরোধ রোজা মাস আপনি ইন্টারনেট তো হারমাইন শরীফ আইনর মক্কা মদিনার লাইভ অনুষ্ঠান খান আপনি দেখুন যান 20 রাকাত তারাবি 20 রমজান পর্যন্ত এর বাদর 10 রোজা তারাবিও 20 ঠিক আছে রাইত সালাতুল লাইল আরো 10 ঠিক আছে এর বাদে তাহাজ্জুদও ঠিক আছে সুবহানাল্লাহ মাথান বুঝাইতে পারছি আমি আগেও কইছি আমি কই রুনাও নে কইয়া না আমারে আল্লাহ বাস্তবে ই নামাজের শরীক কুয়াইছে কারণ দৌ যে লাস্টের যে 10 দিন ই 10 দিনে সালাতুল লাইল তারা 10 রাকাত তো 3 পারা কুরআন শরীফ তিলাওয়াত
বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। উদ্দেশ্য কিতা? আপনার মনে প্রশ্ন আইতে পারে এতটা করার উদ্দেশ্য কিতা? উদ্দেশ্য একটাই যে আল্লাহ আমি দুজক তনে মুক্তি চাই। জুড়ে কথা দুজক তনে আপনি আমি চাই না, মাথায় চাইনি। এটা আল্লাহর দোয়াই দিয়া কইয়ার সুবেতে রাবিত মারেন না জান। সুবেতে রাবি বুঝছেন নি? এক তো খতম তেরাবি আমার লাল বহুত দুর্বল মানুষ আছেন, খতম তেরাবি পড়েন না, বাইক বুঝছি আপনি পড়েন না। আল্লাহ হচ্ছে সুরা তেরাবি বড় কইলে সুরা তেরাবি রেখে সুবে তেরাবি বানাই না জান। সুবে তেরাবি বুঝছেন নি? আল্লাহ বাঁচাইছে ইদানিং তো মাশাআল্লাহ আমরা দেশ তিলাওয়াতের তর্জ আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর আইছে, মাত্রই না এখন যথেষ্ট সুন্দর স্পষ্ট তিলাওয়াত হয় না কিনা চাও। আর নাইলে আল্লাহ দিলে আইসতো না 10-15-20 বছর আগে ইল্লা সুব হইতো আলহামদুলিল্লাহ আল্লাহ কিতা খেসিরা উজুরি খে কইতা সূরা তেরাবি তো না আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইয়া আল্লাহ ইল্লা সুব দে শোনা ভাই এমনি খাম খান করেন না আপনি কিচ্ছু পারেন না। কুলিয়া কুলহু আল্লাহ ওল আসরি ইন্না আতাইনা দি সহজ সূরা দুইটা ছোট দুইটা সূরা দিয়ে বড় তবে সুন্দর করে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও তিনটা আয়াত সবচেয়ে ছোট সূরা, আপনি বাটি বাটি করে তরসান আদায় করিয়া পড়কা। আল্লাহ যদি কবুল করিলেন ওখানে তো রসিলে আল্লাহ আপনার আমার যত্নে মুক্তি লেখেন খালি শেষ নি তেরাবি পড়িয়া জি না। যারা জাকাত ফরজ আছে ও মাসে জাকাত দেওয়ার চেষ্টা করবে। কেন জাকাত দিলে ওইব কিতা অন্য মাসে দিলে 10 গুণ সওয়াব, এই মাসে দিলে নিচে হইলে 70 গুণ সওয়াব। কইতে হইব সুবহানাল্লাহ। আমরা দেশে তো মাশাআল্লাহ ভাইসা বলে জাকাত দেই নৌজেন এন্দানের চেহারা বাঁচাইতে লাগে বড় লোক নাই। জাকাত কেমন দেন জিখাই বেশিরভাগে জাকাত দেন না, বেজার না জান। আর বেজার হয়ে গেল কিচ্ছু করার নাই। জাকাতি গিয়ে আপনাকে সহানুভূতি দেখাইলা না, গরিবর হক দিলা। এগুলো আপনার কাছে পাওনি, আমার কাছে পাওনি, এগুন তার দিতেই হবে। এগুন দিয়া কোনো হামদর্দি দেখানি নাই, হামদর্দি বুঝেননি? এগুন দিয়া কোনো ওয়াক দেখাইল হইতো না, মুখের বেড়ে দিলাইছে বোতা জি না, এগুন দিতা আপনি তারে, এগুন তার পাওনি মাত্র না। আপনার 100 কোটি টাকার সম্পদ থাকে, যদি গরিবর হক থাকে 1 কোটি টাকা, এগুলো আপনার দিতে হইবে। না দিলে আপনি এগুন তো নে সারা সম্পদ হারাম হয়ে গেছে। আমার কথা আমি বুঝাইতে পারছি নি? শোনা ভাই জাকাত যারা আছে আল্লাহর দোয়াই অনুরোধ করিয়া জাকাত খান সঠিক নিয়মে আদায় করে যান। পারলে হিসাব করিয়া খোড়া 1 ঘন্টা দেন জানো, দেওয়ার বাদে পারলে আরো বেশি কিছু দেন জানো, আল্লাহর কাছে বাঁচালেন। আমরা তো ডিজিটাল সপ্তাহ জাকাত দিতা অমুক মিয়া সাহেব আইসেন দেশ মা আইগে তাই হোক শমশাননগর সাংবাদিক, কুলাউড়ার সাংবাদিক, মৌলভীবাজার সাংবাদিক কয়েকজনে ডাকাইয়া 20,000 টাকার কাপড় আর 20,000 টাকার চাউল ডাইলা নিয়া বস্তাবন্দি করিয়া দিবার আগে কইরা ক্যামেরা সোজা কর। বাদের দিন পত্রিকা উঠল অমুক মিয়া লেটা হিসাবে তাই বহুত বড় উদ্যোগ কামাই করছেন, গরিব দুঃখীর মাঝে জাকাতের মাল বন্টন করে দিয়েছে। খুব উদ্যোগ কামাই করছে, কোনো খানে আইতে, কোনো খানে আইতে রিয়া কোনো এবাদতির ফায়দা নেই। আপনি জাকাতি ফরজ এবাদতিটা আপনার নেশাব পরিমাণ সম্পদ থাকলে আদায় করতে আপনি বাধ্য। যদি জাকাত দিলাই না আপনি, আমার অনুরোধ থাকবে রোজা মাশাআল্লাহ আপনার তৌফিক দিছে, আপনি 12 মাস বালা কিছু খাইরা ফিন্দিরা আল্লাহর ওয়াস্তে 2000, 1000, 5000, 10,000 যত আপনার তৌফিকের ভিতরে আছে আপনি ওটা বাজেট করুক। কাজে আমি 5,000 টাকা আমার গাঁৱৰ গরিব 5টা ফ্যামিলিরে আমি বাঁচিলাম। ই 5 ফ্যামিলিতে আমি 1,000 টাকার চাউল ডাইল সান্না পিঁয়াজি যেটাও তৌফিক আন্দাজা অন্তত 30 রোজার ইফতারের খরচটা আমি আল্লাহর ওয়াস্তে দিলাইলাম। মাথান বুঝাইতে পারছি না? যারা জাকাত দিলাইছেন যারা তৌফিক আছে আমার সবার কাছে জুড়াতে অনুরোধ, অন্তত আপনি বেশি পারেন না, একটা মানুষের ইফতারের গরিবের খরচটা আপনি দেওয়ার চিন্তা করুন, মাথাটা হোকা
ডেইলি আপনি অন্তত কি 1 টাকা 2 টাকা 10 টাকা আল্লাহ আসতে যা পারেন এতিম মিসকিন গরিবের হাতে মসজিদ মাদ্রাসাত আল্লাহ আসতে দেখা প্রত্যেক দিন নিচে পারলেও অন্তত পক্ষে আপনি কিছু না কিছু তিলাওয়াত করুক। আর যদি তিলাওয়াত জানেন না এর বাদেও নিয়ত রাখক কাজে ইনশাআল্লাহ আমি রোজা মাসের ভিতরে 70 খতম সওয়াব কামাই করতাম। ওকা ইনশাআল্লাহ দুয়া কইতে ইনশাআল্লাহ কেন কইয়া বলে বহুত মুরব্বী আছেন কোরআন শরীফ পড়া জানেন না আপনি 70 খতম কিলা পাইবার সুযোগ আছে। আপনার মসজিদে তেরাবি হইব নিশ্চয় তেরাবি কোনো না কোনো হাবিব চাপে পড়াই মাত্তা নাই সাহ হাবিজা পড়াইবা আল্লাহর ওয়াস্তে আপনি তেরাবির পয়লা তেরাবি তো না 29 আর 30 যত তেরাবি হইব সারাটা তেরাবিত আপনি লাগাতার একটা দিনও মিস দিন না যান। আলহামদুলিল্লাহ ইদানিং আমরা বাংলাদেশ সরকারের ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা সুন্দর সিস্টেম আইছে সারা দেশও এক লগে তিলাওয়াতর নিয়ম চালু হয়েছে। এটা আপনি যদি আজকে পথ অনুসার আপনার বাড়ির মসজিদে পড়িয়া বাদর দিন যদি বিয়ের বাড়ি গেছেন গিয়ে আপনি ফাঁকানিত হন গিয়া যদি হনর তেরাবির চুরি করে জানতে আপনার তিলাওয়াত ঠিক থাকে মাত বুঝছেন না। আপনার মসজিদের ইমাম সাহেব যে তিলাওয়াত করতে আজকে হো তেরা ভাষার ইমাম সাহেব হো ই তিলাওয়াত আজকে তাই করবা ই সিস্টেম ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশব্যাপী একটা সিস্টেম জারি হয়েছে সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার আর কোনো আয়াত বা কোনো রুকু বা কোনো ফারাস উঠবার কোনো সুযোগ ও আপনি সারা মাস এখন আবিচ্ছর করে নিয়মিত তেরাবি নামাজ আদায় করবা। ইমাম সাহেব আবিচ্ছাবে জেলা তেরাবি 30 পারা তিলাওয়াত করিয়া নিচে হইল 70 খতম আবার নাইলে তো আল্লাহ আরো বাড়াইয়া দিবা। ঠিক ওলা আপনি হুনার কারণে সমান সব আল্লাহ আপনার দান করবা। আমার মাথা পরিষ্কার হয়েছে এর দায় এই সব কিছু মিলাইয়া আপনি আমি আশা রাখতাম বুকুর মাঝে কিতা বলে আল্লাহ আমরা দুজখ থেকে মুক্তি দান করতাম। বাদর দিন আপনি গেছেন ঈদগার জামাত ঈদের নামাজের তকবীর কয়টা মাছ ইত্যাদি হোকা 6টা হোকা কয়টা ও ডিজিটাল ইসলামের ঠিকাদারি কিন্তু বানাইছেন 12টা মাতলা না ইনো তারা বাড়াই দিছে ওই আগে কইয়াছি না পরিবর্তন পরিবর্তন ইগুত বাড়াই দিছে ঈদের নামাজের তকবীর কয়টা মাত্তা না কয়টা বাবা মক্কা মদিনা তো 6টা সারা দুনিয়ায় 6টা তারার গেছে 12টা এখন যাও পড়ত কোন 22টা গাইয়া পড়তা দেখো পড়ো গিয়া এদা হিতার লোকে চিন্তা আনুন না যান আমরা জেলা পড়িয়ার ইনশাল্লাহ মাত্তা না ইনশাল্লাহ ফর্মুনি ফর্মু পড়তাম ঈদের নামাজ পড়িয়া আপনি আশা রাখুন যেন আল্লাহর কাছে ঈদগার ময়দান তো আপনি ওলা নিষ্পাপ হইয়াই বা যেভাবে একটা বাচ্চা তার মার পেট তো নিষ্পাপ হইয়া দুনিয়ায় অর্থাৎ যদি আপনি রোজারে সঠিকভাবে আল্লাহরে খুশি করার লাগে যদি পালন করিয়া থাকুন সুবহানাল্লাহ। এর বাদে হইল শেষ কথা যেখান আল্লাহ এখানে কইল লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা মুত্তাকি বা পরহেজগার হইতে পারো কইছেন। আপনার আমার মাত বুঝরা না সাও এই কথা কইছেন হে আল্লাহ এখানে কইলা তোমরা মুত্তাকি হইতে পারো এই কারণে আমি আল্লাহ রোজা ফরজ করছি বলে ও পয়লা রোজা তো আমি মিছা বাদ দিছি হারাম বাদ দিছি নমাজ পড়া বাদ দেওয়া আছিল আমি নমাজ ধরি লাইছি আল্লাহর গুলামিত মনরে বাল্লা করি লাগাই দিছি আর সবটা মিলাইয়া যখন আমি সুজা পথে চলা শুরু করে দিছি ঈদের বাদর দিন তো গীতা আমার খাইছিল আরবার আগর মতো যেত না ও ধারাবাহিকতা ঠিক রইত মাত্তা নাই আগর মতো না ধারাবাহিকতা ঠিক রইত কেনে ধারাবাহিকতা ঠিক রইত বলে আল্লাহর দয়া যদি রোজা মাস পাইছি ওই তো পারে ঈদের দিন তো আমার মৌত হয়ে যেত পারে আর মৌত হয়ে গেলে তো কবরিস্তানও আমার দাফন করেছি মাতলা না চাব ঈদের বাদর দিনও তো আমি মরতাম পারি না এগুলো কোনো গ্যারান্টি আছে যে আমি ঈদের দিন মরতাম না এদিন আজরাইল মনে বিশেষ কাজে গেছেন কি কোনো ভাই মাত্র কোয়া ঈদের দিন মানুষ মরই না নিবা চাব মরইনি ও বালা মনে রাখুন জানো আপনি বাদর দিনও মরতে পারেন আরো 1 বছর বাঁচতেও পারেন আর নাইলে 2 দিন বাদে মরতেও পারেন
যদি আপনার এই ধারাবাহিকতা আপনি ঠিক রাখি দেন তে আপনার তালিকা আসিল দুজকিয়গুলোর খাতাত নাম তুলা রোজা মাসের উসিলা রহমত মাগফিরাত নাজাতর কারণে আপনার নামটা নতুন করে উঠছে জান্নাতীয়গুলোর তালিকাত। আর ওই জান্নাতির তালিকাত থাকতে থাকতে যদি আপনি আল্লাহর গুলামির মধ্য দিয়ে আপনি দুনিয়াইতনে বিদায় হয়ে যাইতে দুনিয়াইতনে বিদায় হওয়ার লগে লগে আল্লাহ আপনার জান্নাতি বানাই। শোনা ভাই নুজুরে কইতে হবে সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ ফরমাইন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। লক্ষ্য করো কা বিষয়টা। আল্লাহ ফরমাইন হে জগতের মানুষ তোমরা দেখো আমি আল্লাহ কিভাবে দুইটা সমুদ্রে একত্রে চালাইছি। এবার জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। দুইটা সমুদ্রে কিতা একত্রে চালাইছি। দুইটা সমুদ্রের মাঝে কোনো পলিথিন নাই, কোনো ওয়াল নাই, কোনো গ্লাস পেপার নাই, কোনো গ্লাস দিয়ে আলাদা ওয়াল দেওয়া নাই। একলগে দুইটা সমুদ্র চলে, একটাত মিষ্টি পানি, একটাত লবণাক্ত পানি, একটাত গুলা ময়লা পানি, একটা পরিষ্কার পানি। কিন্তু আল্লাহ যেন আইস্তনে লক্ষ কোটি বছর আগে হুকুম দিয়া দিসলা তুমি তাই একলগে চলবাই, কেউ কেউরে ডিস্টার্ব করবাই না। ময়লা পানি তুমি পরিষ্কার পানি তামাইয়া বালা পানির মান নষ্ট করবাই না। লবণাক্ত পানি তুমি মিষ্টি পানি তামাইয়া তুমি মিষ্টি পানির মর্যাদা নষ্ট করবার অধিকার তোমার আমি আল্লাহ দিছি না। যেমনি ভাবে আল্লাহ হুকুম দিয়া দিসলা আজ লক্ষ কোটি বছর ধরিয়া এই সমুদ্রগুলায় আল্লাহর হুকুম পালন করতে আছে। আল্লাহ মনে করাইয়া দেন ভাবি আই আলা ই রাব্বিকুমা তুকাযিবান। ও আমার মায়ের বান্দা বান্দি হল তোমরা কিভাবে আল্লাহর কোন কোন নিয়ামতে অস্বীকার করতে পারবা। ও বইয়া বইলা কইসলাম যে মানুষ হিসাবে আল্লাহ আমরা বহুত দামি বানাইয়া সর্বাধিক টনে সব নিয়ামতর মালিক বানাইয়া আল্লাহ আমরা রোজা মাস দিয়া যেন এত মায়া করছেন। একটা সত্যিকার অর্থে আল্লাহর পক্ষ তনে নিয়ামত না কিয়ামত? নিয়ামত না কিয়ামত? আল্লাহর নিয়ামতরে অস্বীকার করার কোন সুযোগ আসেনি? কোন সুযোগ আসেনি? আজ বহুত মানুষ কবরস্থান যারা আজকে ফস্তাইতে আছে। ও মরার দিন তো ফস্তানিত লাগছিল, এখন ফস্তার জানি না কতদিন ফস্তাই। আপনি আমি কিতা আল্লাহ ফস্তাইয়া দুনিয়ায় তো যাইতাম চাইনি মাত্তা নাই। আপনি আমি কিতা জাহান্নামে ইয়া দুনিয়ায় তো যাইতাম চাইনি। আল্লাহ তুমি আমরা জান্নাতি হিসাবে কবুল করো হোক আমিন। জুড়ে হোক আমিন। আমার ভাই হল বন্ধু হল আমার জুড়াতে অনুরোধ আল্লাহর গোলামির মধ্য দিয়া জীবন কাটাইয়া যদি আমরা জান্নাতি হইতে পারি তাইলে সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ আল্লাহ ই নবীর উম্মতরে দিছেন পবিত্র রোজা মাস। এবার তা মন্ত্র না হইন না আলহামদুলিল্লাহ। এই রোজা মাস আমরা সামনে আইসেন না আইসেন না? মাত্র কয়দিন বাকি? মাত্র 3 দিন বাকি। হোক কয়দিন? 30। আজকে কত গেল? 29 গেছে। 30, 31, 1 কতই গেছে। বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবারের দিন মারি রাইত আপনার তেরাবি ফুটতা ইনশাআল্লাহ। মা বুঝাইতে পারছি না? এই মাস হইল কুরআন নাজিলর মাস। কুরআন শরীফ নাজিল হয়েছে রোজা মাস। বেশি বেশি তিলাওয়াত হইতো না, হইতো না মাতকা তিলাওয়াত হইতো নি। ওইবার তো আর বার স্কুল মাদ্রাসা খুলা, দারুল কিরাতর হয়তো অনেক ডিস্টার্ব হয়, অসুবিধা নাই। এর বাদেও যদি চলে তো মুরব্বী অকল যুবক ভাই যারা বেকার আছে না ভাই, জীবনে বহুত স্বপ্ন লিয়া ঘুরাইলে আমি আব্দুল্লাহ চ্যালেঞ্জ দিলাম আল্লাহর উপরে ভরসা করিয়া রোজা মাসে আল্লাহর গুলামি কর, নেক আশা করলিয়া আল্লাহর গেছে চা। বিদেশ যাইতে আল্লাহ আশা ফুরাইব। মনে মনে কোনো ঘুরে বাঁচিয়া তৈছ পাইতে ইটা মিঠব। আমার পরীক্ষিত আমল, আমি নিজের চৌকে দেখছি। এতে কাবা আমাই গেছে, আল্লাহ তার আশা ফুরাই দিছে। এটা জীবনে এই সুযোগটা হয়তো আমরা জীবনে আর ফিরিয়া নাও আইতে পারি। আইতো না কইতাম না, তবে নাও আইতে আর এই সুযোগটা রেখামো লাগানোর দরকার আছে নি না নাই? এরেও দেখছো নি বাজারে লটারি বেছে 10 টাকা যদি লাইগা যায় 50 লক্ষ টাকা। এদের যদি লাইগা যার সবচেয়ে বড় সুযোগ উম্মতে মুহাম্মদীর লাগি আল্লাহ রোজা মাস দিছে।
তবে এইগুলি যদি লাগে যা হইয়া না লাগবার আশঙ্কা বেশি। আর রোজা মাস উম্মতে মুহাম্মদীর 99% নাই, 100 আল্লাহর বান্দার লাগবো যেন লাগবই। যেরকম সুবহানাল্লাহ, মাত বুঝলানি? আল্লাহ আমরা কবুল করে হোক, আমিন।